আমাদের টমির এক এক দিন এক এক রকম ঢং করে, ঠিক যেমনটা আজ এখন 9:30 মতো বাজে, উনি এখনও বেরোবে না, বেল্ট খুলে দেওয়া হয়েছে, তবুও চ্যাংদোলার মতো শুয়ে আছে। ওকে বারবার বলছি যে বেরিয়ে যা, বাইরে গিয়ে একটু ঘুরে আয় আর পটি করে আয়, ও যাচ্ছে না। ও দেখো কীভাবে শুয়ে আছে। আর অন্য দিন বের হওয়ার জন্য দু হাত জোর করে থাকবে যে কতক্ষণে ওর গলা থেকে বেল্ট খোলা হবে আরও বেরিয়ে যাবে। তবে আজকে কিন্তু তার একদমই উল্টোটা, ও একদমই বেরোতে চাচ্ছে না, শুয়েই আছে। তো যাকে ও শুয়ে থাক, আর আমি কিন্তু এরই মধ্যে বিছানা গুছিয়ে কমপ্লিট করে রেখেছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। বেশ অনেকক্ষণ পর এই যে টমি নেংড়ে বের হলো, যেহেতু ওর একটা পাতে চোট পেয়েছিল, তো সেটা ক্ষতটা অনেকটা কমেছে, তো কিন্তু বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ার ওই কিছুক্ষণ, কখনো আধ ঘন্টা কখনো 10 মিনিট পরই আবার চলে আসে, আবার কখনো আসেই না, মানে সারাদিন বাইরেই থাকে। তো এক এক দিন এক এক রকম, বেশিরভাগ টাইম ও গিয়েই পটি করেই চলে আসে। তো চলো আমি এবার আমার কাজগুলো করে নিই। আমি বেশ সকালবেলা ঘুম থেকে উঠেছি, তার একটাই কারণ, আজ আমি আমার সেই ঠান্ডার যে সোয়েটারগুলো ঘর ভাঙার কারণে ওইগুলো আমি তখন তাড়াহুড়ো করে কোনো রকমে একটা জায়গায় রেখেছিলাম, তারপর সেগুলোর কথা ভুলেই গিয়েছি। আজ মনে পড়েছে, কালই মনে পড়েছিল, আর এটাই ভেবে রেখেছি যে আজ খুব সকালবেলা উঠবো আর সেগুলো কেচে কুচে দেবো। ঠিক যেরকমটা ভেবেছি, সকালবেলা উঠেছি, একবারে 5 থেকে 6টার মতো সোয়েটার একদিনে ধুয়েছি। আর সোয়েটার ধোয়াটা কিন্তু অনেক খাটনি, আর ওইগুলো যেহেতু একদিন পর পর আমরা ধুই না, বেশ কিছুদিন পরে তারপরেই সোয়েটারগুলো ধোয়া হয়, তাই নোংরাটাও একটু বেশি হয়। তো সেগুলো ধুয়েছি, সেখানে আমারও ছিল আর মায়েরও ছিল। তারপর বাসন মেজেছি, আর ভাবলাম যে না, এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক, কেন কি আমি ওইগুলো কাজ কিন্তু অফ ক্যামেরাতেই করেছিলাম। কাপড় ধোয়া, বাসন মাজা, এগুলো আমার সমস্ত কিছু হয়ে গিয়েছে। এখন একটু রান্নাঘরটা গোছাবো। আর আমার কিন্তু সকালবেলা রান্না সেরকম কিছু থাকে না, শুধু ভাত রান্না করি আর 1 কাপ চা বানিয়ে দিই। রাত্রে যেটা রান্না করি সবজি, সেটাই সকালবেলা আমরা খেয়ে থাকি। যেহেতু রাত্রের সবজি আমরা সকালে খাই, তাই সকালের দিকে আমার খুব একটা রান্নাবান্নার ঝামেলা হয় না। আমার মেন রান্না হচ্ছিল রাত্রে করে, রাত্রে যেই রান্নাটা করি সেটা তার পরের দিন সারাদিন সেটাই খাই। আর এখন আমার সেরকম রান্না কিছু নেই, তাই আমি রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে রাখছি। আর আজকে যেহেতু আমি জল আনতে যাব, আমি একদিন বাদেই জল আনতে যাই, তো হাঁড়ি তারপর কলস সেগুলো ফাঁকা করে এই যে বোতলের মধ্যে ভরিয়ে রাখছি, তারপর কিন্তু সেখান থেকে জল এনে আবার রেখে দিব। আর আমাদের 1 কলস জল 1 থেকে 2 দিনই যায়, সেই জলটা আমরা শুধুই খাই, আর আমরা কিন্তু বাড়ির জলই ব্যবহার করি। আর মাঝে সাঝে যখন খুব খারাপ হয়ে যায় বর্ষাকালে, তখন আমরা কলের জলই সমস্ত কিছু কাজ করি, মানে সবজিতে দেওয়া, চালে ভাতে দেওয়া, এইগুলো। তো আমি এখন টেবিলটা পরিষ্কার করে মুছে কুছে নেব, তারপর রান্নাঘরে গ্যাস মুছবো। রান্নাবান্না যেহেতু খুব একটা ঝামেলা ছিল না, তাই রান্নাঘরের গ্যাসটা কিন্তু পরিষ্কারই ছিল। তো গ্যাসটা মুছে আমি একটা কাপড় দিয়ে গ্যাসটা ভালো করে ঢেকে রেখে দিচ্ছি। আমি মাঝে মাঝে এরকম করে ঢেকে রেখে দিই, যদি কাপড়টা পরিষ্কার থাকে, এতে করে গ্যাসটাতে ধুলো টুলো কিছু পড়ে না। আর দেখো আজকে আমি যেই কাপড়গুলো ধুয়েছি সমস্ত কিছু লাইন করে রেখেছি। একদমই আকাশ ভালো নয়, অন্ধকার করেছে, কেন জানি না। জামা কাপড় ধোয়ার কিছুক্ষণ পরে আকাশটা এরকম কোমড়া হয়ে থেকে যায়, হয়তো তার আমার সঙ্গে কিছু শত্রুতামি আছে তাই। কিন্তু আজ আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, আজ প্রচণ্ড রোদ উঠেছে, আর সকালবেলা উঠেই সেই কাপড় জামা আমি বাইরে দিয়ে দিয়েছিলাম। ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, তারপর বাকি কাজকর্ম করে যতটুকু পারবো করব, নয়তো স্নান করে নেব। এদিকে রোদ্রু নেই, অথচ গরম, প্রচণ্ড গরম লাগছে। তাই আর একটা কথা, সিমেন্ট দিয়ে ঘর মোছাতে একটা কমেন্ট এসেছে যে বাড়ির যে বাইরেগুলো হয়, ধারগুলো ঘরে, সেখানে যদি দেওয়া যায় তবে কি উঠে যাবে বৃষ্টিতে? হ্যাঁ, উঠে যাবে। একটা জায়গায় অনবরত যদি জলের ছিটা পড়ে উপর থেকে, তবে কিন্তু উঠে যাবে। তবে সিমেন্ট আর বালি দিয়ে যদি মোছা হয় তাহলে উঠবে না। আর একটু বেশি করে সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে লেবেল করে মুছে দিলে তাহলে সেখানে বৃষ্টি পড়লেও আর উঠবে না। কারণ কি, আমি করেছি, তোমাদেরকে দেখাবো ভিডিওতে, সেটা আমি নিজেই করেছিলাম। ওই উপর চালের থেকে যে জলগুলো ফোঁটা ফোঁটা করে পড়ে, সেই জায়গাটা আমি সিমেন্ট আর বালি আর কিছু গুঁড়ি পাথর দিয়ে করেছিলাম, তো বেশ শক্ত হয়েছে, সেখানে কিন্তু কোনো রকম কিচ্ছু ক্ষতি হয়নি। দুপুর এখন বাজে 1টা থেকে 1:30, আর এই টাইমটা ওরা প্রচণ্ড আলসেমি করে, কারণ এই টাইমটা ওদের অনেক আলসেমির একটা টাইম। পুরো সবাই চিটপাটাং হয়ে শুয়ে থাকে, ঠিক সেমনটা আজকেও টমিও শুয়ে আছে, আর টমির সঙ্গে আমাদের বিড়ালটাও কিন্তু শুয়ে আছে। তো ওদের দুজনের, শুধু ওদের দুজনের না, টমির সমস্ত আমাদের বিড়ালের সঙ্গে খুব মিল। তো দেখো কীভাবে নাকের মধ্যে ঘেঁষা দিচ্ছে, মানে ওরা খেলছে, দুজনের ভালোবাসা। তো ওরা কিন্তু এইভাবেই শুয়ে থাকে, মাঝে সাঝেই কিন্তু দুজন একসঙ্গে শুয়ে থাকে। আমারও বেশ ভালো লাগে এদের এত সুন্দর মুহূর্তগুলো। এখন কিন্তু মানুষের সঙ্গেই ভালো মতো মিশতে পারে না, আর অথচ এরা অবলা প্রাণীগুলো কি সুন্দর
একে অপরের সঙ্গে বন্ধুত্বর মতো থাকে। আমাদের গাছে কলা হয়েছে, সেটা তোমাদের দেখাতেই ভুলে গিয়েছিলাম। তো বাবা কিন্তু সেই কলাটা পুরো একদম পিওর শুদ্ধ কেটে নিয়ে এসেছে, পাশের বাড়ি থেকে কেটে নিয়ে এসেছিলো, যেহেতু গাছটা ওপাশে হেলে গিয়েছে তাই সেগুলো বাবা কিন্তু কেটে কেটে রাখছে। আর গাছে কিন্তু কলা পাকাতে হয় না, আমি যতটা জানি এটা মালভোগ কলা ছিল, তাই এটা কাঁচা অবস্থায় কাটা হয়েছে, পরে এমনিই পেকে যাবে। আজ আজকে ঠাম্মা নদীতে গিয়েছিল, সেখান থেকে অনেক সবজি নিয়ে এসেছে, ঝিঙে, করলা, বটবটি, মিষ্টি কুমড়োর ডগা, আলু, মিষ্টি কুমড়ো অনেক কিছু নিয়ে এসেছে, তো সেইগুলোই দিচ্ছে। আর আজকে সেইগুলোই কিন্তু রান্না হবে। তো একদমই টাটকা টাটকা, ভাবলাম যে না একদমই লেট করব না, আমি এগুলো ফটাফট বেছে রেখে দিই, আজকে সেইগুলোই রান্না করব। আজকে যেগুলো রান্না করছি এখানে সমস্ত কিছু নদীর শাকসবজি রয়েছে, একদমই টাটকা টাটকা। তো এখন আমি আজকে এগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর নদীর জিনিস তো একদম প্রচণ্ড বালু হয়, আর মিষ্টি কুমড়ো তো মানে বালুর মধ্যেই হয়, তাই অনেকটা বালু ছিল, আমার এগুলো পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লেগেছে। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই। আজকে খুব সিম্পল রান্না হবে, মিষ্টি কুমড়োর পাতা আর ডাঁটা দিয়ে আলু আর বেগুনের একটা সবজি হবে, মাখা মাখা সবজি না শাক বলবো, আর করব আলু আর করলা ভাজা, আর তার সঙ্গে ডাল। তো আমি কিন্তু আগে থেকে আলু আর বেগুনটাকে ভেজে রেখে দিয়েছি, যত সবজি রান্না করে আমি আলুটা আগেই ভেজে রেখে দিই। আর করেছি ডিম মামলেট, কেন কি বাবা এগুলো দিয়ে খাবে কি না ভাবছি, তাই ভাবলাম যে একটু ডিম মামলেট করে রাখি। আমার জন্য একটা করেছি, আর বাবার জন্য একটা করে রেখেছি, আর মায়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর করেছিলাম ডাল, তো ডালটা এখন ফোড়নে দিয়ে দিয়েছি। আর আজকে ডালটাতে আমি হলুদ দিতে ভুলে গিয়েছি, এখন হলুদটা দিয়ে দিব। আর একদমই মুসুর ডালে কম হলুদ দেওয়াটাই ভালো। তো দেখো আমার কিন্তু সমস্ত রান্না কমপ্লিট। আজকে রান্না হয়েছে ডিম মামলেট, আলু করলা ভাজা আর ডাল, আর তার সঙ্গে শাক, মিষ্টি কুমড়ো শাক। যেহেতু বাবা বাড়িতে ছিল তাই একটু দুপুরবেলা রান্না হয়েছে, বাবা বাড়িতে থাকলে দুপুরবেলা রান্না হয়। রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি বাসন মাজতে। আর মিষ্টি কুমড়ার সবজিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে, একদমই কচি কচি ডগাগুলো ছিঁড়ে নিয়ে এসেছে। পুরো রান্না করতে করতে পুরো নেতিয়ে পড়েছিল সবজিগুলো, একদমই মানে টাটকা টাটকা শাক খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আমি বারবার দেখি যে এই শাকটা একদমই সঙ্গে সঙ্গে রান্না করা হয়, তার স্বাদটা একটু বেশি হয়। আর আমরা যেগুলো বাজার থেকে কিনে আনি সেগুলো তো অনেক দিনের হয়, তাই সেগুলো একটু ভালো কেমন জানি একটা লাগে খেতে। টাটকা টাটকা খাওয়া যারা খায় তারা জানবে যে এটার স্বাদটা একটু আলাদাই হয়। যেমন টাটকা মাছের স্বাদ আর অনেক আলাদা হয়, তারপর বাসি মাংস থেকে টাটকা মাংস কিন্তু অনেকটা টেস্টি হয়। তো চলো আমি বাসনগুলো মেজে নিই। আজকে বাসন খুবই কম, যেহেতু সকালবেলা বাসন মেজেছি, আর এখন এই তো দুপুরের খাওয়া দাওয়ার পরে যতটুকু বাসন বেরিয়েছে ততটুকু বাসন মেজে দিচ্ছি। আমি সকালবেলা যেহেতু অনেক কাপড় কেচেছি, তাই কাপড় কাচতে কাচতে আমি পুরো ভিজেই গিয়েছিলাম, আর ওভাবে থাকতে পারছিলাম না, তাই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এখন বাসন টাসন মেজে আমি আবারও কিন্তু স্নান করে নেব। মেজে স্নান করে নিয়েছি, তারপর আর কোনো রকম ভিডিও করিনি। এখন রাত্রে ঘুমাতে এসেছি আমি আমার ঘরে, আর এদিকে দেখো টমিও কিন্তু ঘুমিয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।